ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে আমরা পড়ব প্রাচীন ভারতের ইতিহাস। যে আমরা পার্ট 1 পড়েছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। অর্থাৎ আমরা 150টা এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম, এমসিকিউ প্লাস নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা অলরেডি 30টা আমরা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এরপরে বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা আজকে পড়বো 31 থেকে 40, কত না আমরা পড়বো 60 পর্যন্ত, তাই তো। এটা আমরা কমপ্লিট করবো আজকের পার্টে। তো চলো দেখা যাক, সময় নষ্ট না করে কোশ্চেনের সঙ্গে আমরা আলোচনা করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দ্য ইমেজ অফ দ্য বুদ্ধ ওয়ের ফার্স্ট কনস্ট্রাক্টেড আন্ডার। অর্থাৎ বুদ্ধের যে মূর্তি প্রথম কোন শিলা রীতির অধীনে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি করবো আমরা, করবো এখানে হচ্ছে গান্ধার স্কুল অফ আর্টে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 33 নাম্বার, গান্ধার, আচ্ছা 32 নাম্বারটা মনে হয় ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না, গান্ধার আর্ট মানে গান্ধার শিল্প কার আমলে বিকশিত হয়েছিল বলছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা অলরেডি আগেও দেখেছি যে কুষাণ যুগে কিন্তু গান্ধার শিল্পটা কিন্তু প্রচুর পরিমাণে উন্নত হয়েছিল, ঠিক আছে। ওকে, কুষাণ যুগের যে শ্রেষ্ঠ সম্রাট তার নাম হচ্ছে কনিষ্ক, এটা আমরা আগেও পড়েছি, কনিষ্ক, ঠিক আছে। এবং কনিষ্কর সময় কিন্তু চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনটা সেটা হচ্ছে কাশ্মীরে হচ্ছে কত 78 এডিতে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ঋগ বৈদিক বা আদি বৈদিক যুগে দুটি পরিষদ বা সভা কি কি ছিল, ঠিক আছে। এখানে দেখো দুটো ছিল, একটা হচ্ছে সভা সমিতি, এই দুটোই কিন্তু ছিল, ঠিক আছে। আদি বৈদিক যুগে এই সভা সমিতি দুটোই কিন্তু ছিল। তাহলে এখানে অ্যান্সার কি হবে আমার, হচ্ছে বোথ হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে। নেক্সট, সভা সমিতি কোন আমলে দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এটাই দিয়েছে ঘুরিয়ে কোশ্চেন। অ্যান্সার কি করবে না, হচ্ছে ঋগ বৈদিক আরিয়ানের এই দুটি কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান কিন্তু ছিল, সভা এবং সমিতি। ওকে, নেক্সট দেখো, বুদ্ধচরিত কার লেখা, বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত, ঠিক আছে। এবারে বলো তো, বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা, ঠিক আছে। তাহলে তোমার থেকে একটা কোশ্চেন আমি করি, পাণিনির লেখা যে বইটা, ঠিক আছে, পাণিনির লেখা বিখ্যাত বইটির নাম, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। পাণিনির লেখা বিখ্যাত বইটির নাম কি বলো, হোমওয়ার্ক তো বলছি কিন্তু হোমওয়ার্ক তো কেউ করোনি। কি হবে না, হচ্ছে অ্যান্সার করবে অষ্টাধ্যায়ী, ঠিক আছে। অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির বিখ্যাত বইটার যে নাম তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। ক্লিয়ার, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করে, এটা অপশন হয়তো আসেনি, এটা কত নম্বর কোশ্চেন 36, আচ্ছা এটা 37, যে পিপিটি কিছু প্রবলেম হয়েছে। 37, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করে, না অ্যান্সার কি করবে না, হচ্ছে বোধ গয়া, ঠিক আছে। বোধ গয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোধ গয়াতে নির্মাণ লাভ করছে। দেখো 29 দিন ধ্যান করেছিলেন, ঠিক আছে। 29 দিন ধ্যান করার পরে তিনি এই কি বলে নির্মাণ কিন্তু লাভ করছেন। এবং যখন তিনি নির্মাণ লাভ করেন তার বয়সটা পরীক্ষা অনেকবার আসে, যে বয়সটা হচ্ছে 35 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার হয়েছে। নেক্সট, কোন প্রাচীন গ্রন্থে বর্ণপ্রথার প্রথম উল্লেখ পাওয়া যায়, দেখো বর্ণপ্রথার উল্লেখ পাওয়া যায় একমাত্র হচ্ছে ঋগ্বেদের যুগে, ঠিক আছে। মানে হচ্ছে ঋগ্বেদে একমাত্র পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে বর্ণপ্রথার উল্লেখ বলেছে, এখান থেকে দেখো এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ওকে, যে মিউজিক, মিউজিক কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ঋক, সাম, যজু, অথর্ব, তাহলে অ্যান্সার করবে সামবেদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। ক্লিয়ার। বলছে ভারতে আর্যদের প্রথম স্থায়ী বাসস্থান কোথায় ছিল, মানে তারা যে পার্মানেন্ট যে বাসস্থান সেটা কোথায় ছিল, সেটা হচ্ছে সপ্ত সিন্ধু। দেখো এখানে অপশন কিন্তু সপ্ত সিন্ধু, ঠিক আছে। সপ্ত সিন্ধু মনে হচ্ছে এখানে হচ্ছে অ্যান্সার করবে পাঞ্জাব, কিন্তু এখানে সপ্ত সিন্ধু অপশনটা দেওয়া নেই, তাহলে এখানে কি করবে না, হচ্ছে পাঞ্জাব হচ্ছে আর্যদের প্রথম যে স্থায়ী বসতি সেটা, ঠিক আছে। তারা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে। এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কার এটা উক্তি, ঠিক আছে, মানে কে মানে এটা, সেটা হচ্ছে ম্যাক্স মুলার। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল কার ধারণা, হচ্ছে ম্যাক্স মুলারের ধারণা। ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ কোনটি, না সব থেকে প্রাচীনতম হচ্ছে বেদ হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে। ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম যদি বেদ বলি তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, ঋগ্বেদ। ওকে, সামবেদ আমি বললাম, ঠিক আছে। যজুর্ব এবং অথর্ব এই দুটো বেদ কিন্তু
একটু ভালো করে দেখে নিয়ে যাবে, অনেক কোশ্চেন আছে এখান থেকে, প্রচুর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখে রাখো, মুন্ডক উপনিষদ, ঠিক আছে, উপনিষদ, এই মুন্ডক উপনিষদ কোথা থেকে নেওয়া হয়েছে, না হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে যে মুন্ডক উপনিষদ কি নেওয়া হয়েছে, সত্যমবে জয়তে, এই যে কথাটা সেটা কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, সত্যের জয় হোক, সত্যমবে জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু এখানে আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে উপনিষদগুলি আনুমানিক কোন সময়ে সংকলিত করা হয়েছিল, তাহলে এটা করবে কি, 600 BC-তে কিন্তু আমরা জানি যে কি উপনিষদগুলি সংকলিত হচ্ছে। ওকে, নেক্সট দেখো, প্রাচীন বৌদ্ধ সাহিত্যে উল্লেখযোগ্য জীবক কে ছিলেন, জীবক ছিলেন একজন হচ্ছে চিকিৎসক, ঠিক আছে, তাহলে এখানে দেখো ফিজিশিয়ান লেখা আছে, ফিজিশিয়ান, তাহলে কি করবে না একজন চিকিৎসক ছিলেন তিনি, বৌদ্ধর যে সাহিত্যে তার নাম কিন্তু উল্লেখ পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে বুদ্ধ সমসাময়িক বিখ্যাত চিকিৎসক বা বৈদ্য কে ছিলেন, ওই কোশ্চেনটাই ঘুরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমরা করব কে, জীবক। ওকে, পুরাণের সংখ্যা কটি আছে, পুরাণের মোট সংখ্যা যদি আমরা উল্লেখ করি তাহলে পুরাণের মোট সংখ্যা হচ্ছে কটা হবে, 18টা হচ্ছে পুরাণের মোট সংখ্যা। ভারতের সঙ্গীতের উৎস নিচের কোন বেদ থেকে পাওয়া যায়, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে সামবেদ থেকে পাওয়া যায়, যে সামবেদ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে কি না হচ্ছে যে সঙ্গীতের যে একটা উৎস সেটা কিন্তু সামবেদ থেকে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট, বলছে নিচের কোন দেবতা ঋগ বৈদিক যুগের অন্তর্গত নয়, দেখো এখানে যারা ছিল ইন্দ্র, মারুতি, আদিতি, এগুলো সবগুলো ছিল, কিন্তু এখানে যে শিব, শিবা, এটা কিন্তু মানে ঋগ বৈদিক যুগের কিন্তু অন্তর্গত কিন্তু এটা হবে না। ওকে, তাহলে এখানে মনে রাখবে যে শিব হবে অ্যান্সার। নেক্সট দেখো, ঋগ বৈদিক যুগে যে গায়ত্রী মন্ত্র সেটা কাকে উৎসর্গ করা হয়েছিল, ওম ভূর্ভুবস্বঃ আছে না, গায়ত্রী মন্ত্র এখানে কাকে উৎসর্গ করা হয়েছিল, লিখবে হচ্ছে সাবিত্রী, যে সাবিত্রীকে কিন্তু উৎসর্গ করা হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঋগ্বৈদিক যুগে সাবিত্রী। নেক্সট দিয়ে আছে আর্য শব্দের অর্থ কি, ঠিক আছে, আর্য শব্দের অর্থ হচ্ছে, দেখো আর্য একটা হচ্ছে ভাষা বা জাতি, ঠিক আছে, তাহলে এখানে কি করবে না হচ্ছে রেস করবে অ্যান্সার। কোন সময়কালে বৈদিক সাহিত্য রচনা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এটা রচনা হয়েছিল লিখবে 1500 BC থেকে কত না 1000 BC পর্যন্ত এটা কিন্তু রচনা করা হয়েছিল, কোনটা না হচ্ছে ঋগ বৈদিক যুগে যে সাহিত্য রচনা হয়েছিল সেটা 1500 থেকে 1000 BC-র মধ্যে কিন্তু ছিল। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুযায়ী সমস্ত দুঃখের কারণ কি, সমস্ত দুঃখের কারণ হচ্ছে কি না হচ্ছে তৃষ্ণা, ঠিক আছে, তৃষ্ণা, আকাঙ্ক্ষা একটা, ঠিক আছে, তাহলে সমস্ত দুঃখের কারণ হচ্ছে মায়াও নয়, কামও নয়, ক্রোধ নয়, কি হবে, তৃষ্ণা। এটা পরীক্ষায় অনেকবার আসে কোশ্চেন এবং এটা অলরেডি PYQ তোমরা করছো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক গ্রন্থ ছিল না, দেখো এখানে সূত্র পিটক ছিল, বিনয় পিটক ছিল, অভিনব পিটক ছিল, কিন্তু দ্বীপ বংশটা এটা আলাদা, এটা কিন্তু বৌদ্ধের বংশানুক্রমিক গ্রন্থ কিন্তু ছিল না। ওকে, কোন শাসক বুদ্ধ ও মহাবীর উভয় সমসাময়িক ছিলেন বলেছেন, ঠিক আছে, এখানে করবে কিন্তু বিম্বিসার, ঠিক আছে, এখানে করবে বিম্বিসার কিন্তু সময় সাময়িক ছিলেন কার না হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, ঠিক আছে। নেক্সট, কোন কোন শাসক বুদ্ধ মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন বলতো, এই কোশ্চেন এখনই আমরা পড়লাম তাহলে এটা রিপিট হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, সিংহলি ঐতিহ্য বা পরস্পরা অনুযায়ী, এটা হচ্ছে পরম্পরা অনুযায়ী বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কখন, ঠিক আছে, বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল 543 BC করবে কিন্তু অ্যান্সার, এটা কিন্তু অনেক, এটা কিন্তু গুলিয়ে যায় তাই না, এখানে করবে 543 BC। ওকে, নেক্সট দেখো, তাহলে এখানে যদি পরিনির্বাণ বলে তাহলে এখানে তোমরা বলবে তোমাদের হোমওয়ার্ক বা এখানে যেখানে লিখছো সেখানে লিখবে যে বুদ্ধের জন্ম সালটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করে যাবে, ঠিক আছে, অবশ্যই খেয়াল করে যাবে। নেক্সট হচ্ছে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় প্রচার করেছিল, তাহলে উত্তরপ্রদেশে সারনাথ যে আছে, সারনাথে তিনি কিন্তু প্রথম প্রচার করছেন, এটাকে আমরা কি বলবো না হচ্ছে ধর্ম চক্র, চক্র প্রবর্তন, এটাকে ধর্মচক্র প্রবর্তন কিন্তু বলা হচ্ছে। ওকে, আর এই যে কুশীনগর কি হচ্ছে মহাপরিনির্বাণ, তোমরা একটু আগেই জানলে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট দেখো,
প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? তাহলে বৌদ্ধ ধর্ম যে আছে সেটার নাম কি আগে দেবে? সেটা হচ্ছে ত্রিপিটক। পরীক্ষায় কোশ্চেন পড়ে ত্রিপিটক, ঠিক আছে? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধের ধর্মগ্রন্থের নাম। তাহলে এই যে ত্রিপিটক সেটা কোন ভাষায় রচিত? না সবসময় করবে সেটা কি হবে? না হচ্ছে পালি ভাষায় রচিত, ঠিক আছে? কি হবে? পালি ভাষায় রচিত। ত্রিপিটক পালি ভাষায় রচিত। ক্লিয়ার? নেক্সট, ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা বলেছে কোনটি? সেটা কি? না এখানে হচ্ছে সাংখ্য দর্শন, ঠিক আছে? সাংখ্য দর্শন, ঠিক আছে? সাংখ্য করবে অ্যান্সার। ক্লিয়ার? প্রাচীনতম দর্শন বলেছে শাখা হচ্ছে সাংখ্য দর্শন। ওকে। আর যোগ, এটা যোগের কি বলবে? যোগ হচ্ছে পতঞ্জলি, তাই না? নেক্সট, অশোকের অনুসারে উল্লেখযোগ্য সিরিয়ার গ্রিক রাজা কে ছিলেন? দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এখানে আলেকজান্ডার হচ্ছে এপিরাসের রাজা ছিলেন, ঠিক আছে? এপিরাস। ক্লিয়ার? অ্যান্টিগোনাস কোথাকার হবে বলে তো? ম্যাসোডোনিয়া, ঠিক আছে? এটা বলবে ম্যাসোডোনিয়ার রাজা ছিলেন। দ্বিতীয় টলেমি কোথায় হবে? দ্বিতীয় টলেমি মিশরের রাজা ছিলেন, ঠিক আছে? তাহলে একটাই পড়ে হলো, সেটা হচ্ছে অ্যান্টিওকাস দ্বিতীয় থিওস। ইনি ছিলেন কি না হচ্ছে অশোকের যে শিলালিপি অনুসারে তিনি ছিলেন সিরিয়ার গ্রিক রাজা। ওকে। অ্যান্টিওকাস তৃতীয় থিওস। ক্লিয়ার? রাজতরঙ্গী কার লেখা? রাজতরঙ্গী আমরা জানি যে কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। ওকে। মেগাস্তিনিসের বিখ্যাত বইটার নাম বলো? ইন্ডিকা, ঠিক আছে? ইন্ডিকা, ঠিক আছে? আর এবারে হোমওয়ার্ক রইলো, হেরোডোটাস কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয়, এটা তোমরা খেয়াল করবে। আর আলবিরুনির লেখা যে বিখ্যাত বইটার নাম সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, কারণ হচ্ছে পরীক্ষা একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে। নেক্সট দেখো বলছে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? না আমরা জানি যে প্রাচীন ভারতে 24 জন তীর্থঙ্কর কিন্তু ছিল। প্রথম কে ছিল? না হচ্ছে লিখবো ঋষভনাথ। ঋষভনাথ ছিল প্রথম, ঠিক তো? 23তম কে ছিল? না হচ্ছে পার্শ্বনাথ ছিল 23তম। পার্শ্বনাথ 23তম। আর শেষ বা 24তম সেটা কে ছিল? সেটা হচ্ছে মহাবীর। এই কোশ্চেনে কিন্তু তোমরা খেয়াল রাখবে। ওকে। এই ছিল তোমাদের আজকের মতন যে কোশ্চেন, ঠিক আছে? 31 থেকে 60 পর্যন্ত কোশ্চেন, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এরপর আমরা তৃতীয় চতুর্থ যতটা হয় 151 বা 150 যে প্লাস কোশ্চেন আছে সেখান থেকে আমরা অবশ্যই তোমাদেরকে এটা কভার করার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, পড়াশোনা করো এবং শেষ অবধি চ্যানেলের পাশে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক এবং কমেন্ট লিখতে কিন্তু ভুলো না। ক্লিয়ার? তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো। গুড নাইট।